এগুলো কে করছে, এই টাকা পয়সা নিচ্ছে কিংবা পরিষ্কার করছে, এগুলো কে, গ্রামের না আপনাদের নিজস্ব কোনো জায়গা? এটা আমাদেরই করতে হয়। আপনাদের গ্রামে আলাদা করে আপনাদেরকে কমিটি থেকে রাখেনি? কমিটি থেকে দেবে। কমিটি থেকে দিবে আপনাদেরকে কিছু, মানে একটা বেতন হিসাবে আপনাদের কিছু দিবে, পরিষ্কার পরিচ্ছন্ন করেন আর এই পয়সা নেন দেখাশোনা 5 টাকা করে। পায়খানা করুক, বাথরুম করুক, স্নান করুক, সবই 5 টাকা নাকি? না, পায়খানা 10 টাকা, চান 10 টাকা, আর পেচ্ছাপ 5 টাকা। পেচ্ছাপ 5 টাকা। তাহলে এখানে এখন মানে এই জায়গাটা স্বীকৃতি পাওয়ার পরে দুটো কাজ হয়েছে নাকি? একটা স্বীকৃতি হয়েছে আর আরেকটা হচ্ছে এই পায়খানা বাথরুমগুলো হয়েছে। এইটা সব থেকে ভালো কাজ হয়েছে। এইটা ভালো কাজ, কারণ মানুষ আসছে, তারা যদি না পায়। এবং মুর্শিদাবাদ, আমারও মুর্শিদাবাদ বাড়ি, তো দেখতে ভালো লাগছে। কোথায়? আমার জঙ্গিপুর বাড়ি। হ্যাঁ, আমার ভালো লাগছে যে জায়গাটায় হয়েছে একটা নতুন কিছু, ভালো লাগছে। আপনার লকডাউনে করলেন? হ্যাঁ, লকডাউনে পরেই এসেছিলাম আমি, দেখলাম তখন এগুলো দেখেছি সব। আমি গাছপালা ছিল, দেখলাম এখানে কিছু মুসলিম লোকের জায়গা ছিল, তারা দান করেছে কিছু দান করেছে। দান না করলে তো হবে না, এইসব জিনিস দানের কাজেই চলে। আর আর অন্য কিছু কি আছে মানে ইনকামের পথ এখানকার গ্রামের লোকেদের? ইনকাম বলতে আর কি করবো, মানে এই সব মন্দিরের পারপাসে কিছু নাই? মানে মন্দির থেকে মানুষ কিছু ইনকাম করছে আলাদা কিছু, যেরকম ধরুন তারাপীঠে আছে দোকান পাশার, এইটা কিছু দোকান আছে, সেটা তো ওই মেন মন্দিরে। হ্যাঁ, মানে আদি মন্দিরে। কিন্তু এই মন্দিরের দোকান নাই। এখানে ধরেন দোকান করতে এলে কমিটিকে পয়সা দিতে হবে। কমিটিকে পয়সা দিতে হলো তো, যদি এখন চলে জায়গাটা, এখন ধরেন লোক জেনেছে, আসছে লোক আগের থেকে বেশি, তাহলে পয়সা দিলেও তো লস হবে না? সেটা হবে না, ধরুন আমাদেরকে করে খেতে হবে। হ্যাঁ, ব্যাপারটা লোক এখানে যদি প্রতিদিন ধরুন আমাদের কোন একটা গ্রামে, ধরুন একটা গ্রামের মধ্যে একটা দোকান আছে, খুব ভালো দোকান, কিন্তু সেই দোকানটা যদি ওই 500 কি 2000 লোকের মধ্যে থাকে, তাহলে ইনকাম কম। বাইরে থেকে যখন লোক আসবে আরো 500টা দিলে আরো 500 টাকা বাড়ে, 500 1 টাকা করে বাড়লে 500 টাকা। তো আমি সেটাই বলছি যে সেই দিলেও, সেটা দিলেও ভালো। সেই কথা। কারণ ধরেন আমাদের বয়স হয়ে গিয়েছে, আমরা এখন এই করে না, এবার আরো তো আছে না যারা ধরুন বেশি শিক্ষিত না, কিংবা ধরুন অনেক শিক্ষিত আছে, কিংবা হয়ে আছে, বেকার হয়ে বসে আছে তারা, কিংবা গ্রামের অনেক ছেলে মেয়ে, অল্প বয়সী বৃদ্ধ লোক, তারা এসব কাজগুলো করতে পারে, ছোটখাটো কাজগুলো। তারাপীঠে এখন কিরকম অবস্থা? তারাপীঠে বীরভূমে বলেন তো। আর এখানে যেহেতু দুটো জায়গা আছে আপনার, ডাহাপাড়া কাছেই আর পাশেই এইটা। হ্যাঁ, এই জন্য আমি বলছি এই জায়গাটার উপর জোর দিচ্ছি আমি, এই জন্য বেশি করে। আগেবার আমি বলেছিলাম এতে, তারপরেই এই এত কিছু ঘটনা ঘটলো যে আমাকে শুভ আমাকে প্রায় ফোন করে ব্রাহ্মণ ঠাকুর। আমি তাই এসছি, আমাকে বললো যে এই মাসে এরকম বিশাল মেলা আছে, প্রতি মঙ্গলবার আর শনিবার হয় পৌষ মাসে। আর মাঘ মাসেও বলছে কিছু একটা উৎসব হয়, সেই ব্যাপারেও কি উৎসব, সেটা আলাদা করে কিছু উৎসব আছে না? মাঘ মাসে তো কোনো উৎসব নেই। আমাকে মাঘ মাসেও বলছে একবার আসতে। যাই হোক, ওদের তাহলে হয়তো নিজস্ব কোনো উৎসব আছে, তাও হতে পারে ওই মেলাতে, ওই মন্দিরে। ভালো লাগে, ভালো। এখানে আসি প্রত্যেকবারই, কিন্তু আসার পরে এই জায়গাটা দেখে আমার সবথেকে বেশি ভালো লাগে। এতদিনে তো ভালো। হ্যাঁ, মানে ধরেন যদি একটু পাট করতো, গাছপালা লাগাতো, হবে আস্তে আস্তে হবে, সবই একদিনে হবে না। এই জায়গাটাও একদিনে তৈরি হয়নি, মানুষ আগে সেইভাবে জানতো না। আমরা অনেক ছোটবেলায় এসেছি মা বাবার সঙ্গে, তখন একেবারেই ছোট। আজকে জায়গাটা দেখছি একটু ভরপুর। আর এই গুপ্ত মন্দির ব্যাপারে তো কেউই সেরকম জানতো না। আগে তো বলো জঙ্গল ছিল। হ্যাঁ, গুপ্ত মন্দির আমি যখন এসেছিলাম ছোটতে, আমিও নিজেও এখানে আসিনি, কারণ আমি জানতামই না গুপ্ত মন্দির ব্যাপারটা। আপনার কোথায় বাড়ি? ও, রাইন্দা বাড়ি। হ্যাঁ, রবগঞ্জ চিনি আমি, রাইন্দা, নতুনগঞ্জ, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগর দিকে থেকে মণিগ্রাম পাশে। টিভিতে দেখাবে নাকি? হ্যাঁ, ইউটিউবে দেখাবে।